হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো অনেক শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে অনেক পুরনো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে আমার মেয়ের জন্য স্লেট বানিয়েছিলাম। তো মোটামুটি সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি বলে তো আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি স্লেটটাকে খুব সুন্দর করে ডেকোরেট করেছি। এখন ন্যাচারাল ব্যাপার, অনেক জায়গায় দেখছি যে এই রকমভাবে স্লেটটাকে কিন্তু ডেকোরেট করছে। তো আমি এদিক ওদিক খোঁজ নেওয়ার পর বুকিং স্লটটা আর পাইনি। তো আমি ভাবলাম নিজের হাতেই আমি স্লেটটাকে ডেকোরেট করে নিই। তো এরকম ধরনের কাঠের স্লেট নিয়েছি, তারপরে এরকম রিবন নিয়েছি, তারপরে ফেভিকল আঠা দিয়ে চারিদিকে আমি আটকে দিয়েছিলাম। তারপর নিজের হাতে একটু স্কেচ পেন দিয়ে সুন্দর করে ডিজাইন করেছি। যেহেতু আমার হাতে সময়টা সেই সময় খুব বেশি ছিল না, সেই জন্য যতটা পেরেছি একদম শর্টকাটে কাজটা করে নিয়েছিলাম। তো এই মোটামুটি আমার একটা বীণা আঁকা হয়ে গেল, হাঁস আঁকা হয়ে গেল। তারপরে ভাবতে থাকলাম যে আর কীরকমভাবে এই জিনিসটাকে আমি ডেকোরেট করতে পারি। তো ভাবতে ভাবতে বাকিদের মতো আমি এখানে অ আ ক খ ABCD 1 2 3 4 সব কিছুই কিন্তু লিখে দিয়েছিলাম। তো একটু একটু করে এখানে দোয়াতকালি, বই, এগুলোও কিন্তু আমি এর মধ্যে এঁকে নিয়েছি। আর যত রকমভাবে সাজানো যায় করেছি। তো এখানে সাদা কড়িও আমি নিয়ে নিয়েছি। শুনেছি মা সরস্বতীর সাদা কড়ি কিন্তু খুব প্রিয়। তারপরে আমি এই কড়িগুলোকে ফেভিকুইক আঠা দিয়ে সুন্দর করে চিপকে দিলাম। তারপরে স্লেটটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। তো আপনারা দেখে বলুন তো আমার স্লেটটা কেমন হয়েছে। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন যে মেয়ের হাতে খড়ির জন্য যে স্লেটটা আমি বানিয়েছি সেটা আপনাদের কেমন লেগেছে। তো চলুন আমি কমপ্লিট অবস্থায় আপনাদের দেখিয়ে দেবো। আরেকটা জিনিস দেখাবো যে আমাদের গড়িয়াতে কত সুন্দর করে সরস্বতী ঠাকুর বিক্রি করা হয় আর বাজার বসে, সেটা আমি বাজার করতে গিয়েই দেখেছিলাম। তারপরে আমরা মোটামুটি আমার বড়মশাই চলে এলে আমরা যাব আমার মামা শ্বশুরের বাড়িতে। তো সেইটা আমি পরে ডিটেলসে আপনাদেরকে বলবো। তো আপাতত এই স্লেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। শুধু অপেক্ষায় আছি যে আমার মেয়ে কিভাবে হাতে খড়ি দেবে। তো দেখতে দেখতেই আমার মেয়ে এটার মধ্যে সত্যি খুব সুন্দর করে হাতে খড়ি দিয়েছিল। তো সেটা নিয়েই আপনাদের সাথে আমি পরে ডিটেলসে জানাবো। তো চলুন, এই হচ্ছে আমার মেয়ের স্লেট আর এই হচ্ছে আমোদিতার হাতে খড়ি। তো চলুন একটু একটু করে এগিয়ে যাওয়া যাক। এবার বেরিয়ে পড়লাম আপনাদেরকে একটু বাজার দেখাতে। তো গড়িয়াহাটে মোটামুটি রাস্তার একদম এপার ওপার সব পারেই কিন্তু একদম ঠাকুর বিক্রি করা থেকে শুরু করে ফল মূল থেকে শুরু করে ঠাকুরের পুজোতে যা যা সামগ্রী লাগে সবই কিন্তু বিক্রি হয়। তো দেখুন কত ধরনের বাজার বসেছে। তো এই যে ওইদিকে দেখতে পাচ্ছেন ঠাকুর, এই যে আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখায় কত ধরনের ছোট বড় কিন্তু কত সুন্দর সুন্দর ঠাকুর বসেছে। দেখেই যেন একদম চোখ জুড়িয়ে যাবে। এই দেখুন, এই পিছন সাইডে রয়েছে বড়, আর এগুলো একদম ছোট ছোট। আর এই ঠাকুরগুলো দেখুন, এটা একদম বড় বড় কিন্তু ঠাকুর। দেখুন কত সুন্দর। এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, তাই না? তো যার যার যেই ঠাকুরগুলো পছন্দ সে সেইভাবে নিয়ে যাবে। আমি যখন ছোট ছিলাম তখন সরস্বতী পুজোর আগের দিন আমি আমার জেঠুর সাথে ঠাকুর কিনতে যেতাম। প্রত্যেকটা ঠাকুর দেখতাম, যতই বলতো যে ছোট করে ঠাকুর নে, কিন্তু আমার মনের ইচ্ছা ছিল একটু বড় ঠাকুর নেব। তো সেই বড় ঠাকুর কিনেই কিন্তু বাড়িতে নিয়ে যেতাম। তো আজ ভিডিওটা এইটুকু। পরে আবার একটা ব্লগ নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।